তুই ঠিকই বলছিস কানাই। এই নৌকা বানানোই আমাদের একমাত্র কাজ নয়, বরং তার থেকেও আবশ্যক কাজ হলো এই নৌকাকে কংসের দৃষ্টি থেকে সুরক্ষিত রাখা। হ্যাঁ দাদা, আমাদের গোটা বৃন্দাবনের উপর নজর রাখতে হবে, আর আমাদের প্রত্যেকটা কাজ গোপন রাখতে হবে। গোয়ালা, 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 গোয়ালা। গোয়ালা, রাধার নজর এড়িয়ে কেউ কিছু করতে পারবে না, সে তুমি যতই চেষ্টা করো না কেন। দাদা, এখন এই কাজটা আর গোপন নেই। গোপিনী দেখে নিয়েছে, মানে পুরো ব্রজভূমি দেখে নিয়েছে। গোয়ালা, তোমরা সবাই মিলে এখানে কি করছো? আর আমি আসতে তোমরা সবাই একসাথে দাঁড়িয়ে পড়লে কেন? গোপিনী, আমরা ওজন মাপছিলাম, আর কে বড় কে ছোট, তাই না সখারা? হ্যাঁ। কিন্তু তুমি কি করছো এখানে? গোয়ালা, আমি কয়েকদিন ধরে ভাবছি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, আর তোমার সঙ্গে তোমার সখাদের কেন দেখতে পাচ্ছি না। সেই জন্য আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। আর কি গোপিনী, দেখেছো তো যে আমি কোথায় আর আমার সখারা কোথায়? তাই এখন যাও আর তোমার বাবার 1 লক্ষ গাভীর খেয়াল রাখো, ঠিক আছে গোপিনী? ঠিক আছে গোয়ালা। কি হয়েছে? কিন্তু গোয়ালা, ওজন মাপার জন্য এই হাতুড়ির কি প্রয়োজন? এত বড় নৌকা! গোপিনী, সামনে তো দোল আসছে, সেই জন্য আমরা এত বড় নৌকা বানাচ্ছি, আর এর মধ্যে রং ভরে আমরা যমুনাতে খেলবো। আর তোমার সখীদের জন্য আমরা আরেকটা নৌকা বানাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোয়ালা, তুমি না অন্য কাউকে এসব বুঝিও, আমাকে সত্যি কথা বলো যে তুমি কি করছো, কারণ তুমি যদি আমাকে সত্যি না বলো তাহলে আমি তোমার এই মিথ্যে সবাইকে বলে দেব। রাধা, 3 দিন পরে জল প্রলয় আসতে চলেছে, আর তাতে গোটা বৃন্দাবন ডুবে যাবে। তাই আমরা বৃন্দাবনবাসীদের রক্ষা করার জন্য এই বিরাট বড় নৌকা বানাচ্ছি। জল প্রলয় অর্থাৎ? রাধা, ওই মেঘ দেখতে পাচ্ছো? ওটার থেকে এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে যে গোটা বৃন্দাবন ডুবে যাবে, কেউ জীবিত থাকবে না। এত বড় সংকট আমাদের গ্রামে নেমে আসছে, আর এই গোয়ালা আমাকে বাহানা করে অন্য কথা বলছে। আমি এক্ষুনি গিয়ে সবাইকে এই সত্যিটা বলে দিচ্ছি। দেখলে দাদা? গোপিনী, আমার কথাটা তো শোনো। গোপিনী! চলে এসে মেঘের সংকট এখনো কাটেনি, তার আগেই আরেক সংকট এসে উপস্থিত। আরেক সংকট? ঠিক বুঝলাম না। নন্দরাজ, মহাবন থেকে কাঠ উধাও হয়ে যাচ্ছে। সে কি কথা? হ্যাঁ নন্দরাজ, মহাবন থেকে সমস্ত শুকনো কাঠ আচমকা উধাও হয়ে গেছে। কিন্তু এ কি করে সম্ভব? এমন নয় তো যে এটাও কংসের কাজ? ও নিজের কোনো উদ্দেশ্য পূরণের জন্য মহাবনের সব কাঠ চুরি করছে না তো? কি করবো এবার নন্দরাজ, আপনিই বলুন। বোঝো, ভগবান কংসের এত খারাপ দিন এলো যে উনি কাঠ চুরি করবেন, এই সম্মান আমার মহারাজের, হ্যাঁ, চোর বানিয়ে দিয়েছে। কি বলি এদের? গোপিনী, এই জন্য আমি তোমায় কিছু বলতে চাই না। তুমি কিছু না ভেবে নিজেই সিদ্ধান্ত নিতে চলে যাও।
যদি আমরা সবাইকে জল প্রলয়ের বিষয় বলে দিই তাহলে শুনেই সবাই ভয় পেয়ে যাবে। সেই জন্য আমরা গোপন ভাবে এই নৌকা বানাচ্ছি। গোয়ালা, আমি তো তোমার কাজে সাহায্যই করতে চাই। এখন বলো আমাকে কি করতে হবে? রাধামা, প্রণাম গুরুদেব। তুমি তোমার সখীগণের সঙ্গে মিলে সেই প্রলেপ তৈরি করতে পারো যা নৌকোয় লাগানো হয়, যেটা নৌকোকে জলের থেকে সুরক্ষিত রাখে। আমি বুঝতে পেরেছি গুরুদেব। আমি আমার সখীদের সঙ্গে এক্ষুনি এই কাজ শুরু করছি। কিন্তু কংস এরকম করবে কেন? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। সত্য বলেছ তুমি নন্দরাজ, খোঁজ নিতে হবে যে কে এই কাঠ চোর। আরে রে 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 রে, এটা ওই মাখন চোর কানাইয়ের কাজ নয় তো? অবশ্যই এটা ওই তাতা থই থইয়ের কাজ, যে এই খেলা খেলছে। এই দুজন তো কানাইয়ের সখা, কিন্তু এরা দুজন চুপচাপ খাদ্য সামগ্রী নিয়ে বনের দিকে যাচ্ছে কেন? নিশ্চয়ই ওরা ওই কাঠ চোরের সঙ্গে দেখা করতে যাচ্ছে। জীবক, তাড়াতাড়ি চল, কানাই ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ চলো, কারণ এখনো নৌকা নির্মাণের কাজ অর্ধেক হয়েছে। নৌকা, এইবার সবকিছু বুঝতে পেরেছে। তার মানে এর অর্থ হলো এই যে কানাই প্রলয়ের হাত থেকে বাঁচার জন্য নৌকা বানাচ্ছে। কোনো ব্যাপার না, যদি আমি এই নৌকাটা ডুবিয়ে না দিই তাহলে আমার নামও ভদ্রাক্ষ নয়। কিন্তু হ্যাঁ, নৌকা ডুবিয়ে দেওয়ার আগে এই বাচ্চাদের থেকে একটু খোঁজ খবর নিতে হবে। আমি চলে এসেছি ছলনা করতে। তাড়াতাড়ি চল জীবক। আরে এসে গেছি আমি, যাবে কোথায় তোমরা? আরে শোনো শোনো বাচ্চারা, শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও। আরে উনি কে? আমি তো ওনাকে আগে কখনো দেখিনি। বাবা, তোমরা দুজন ওই নৌকার কাছে যাচ্ছ? হ্যাঁ, নৌকা? কোন নৌকা? আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি রাধার গ্রামে থাকি। আমার নাম হলো ভানু। ওই রাধা মা আমাকে বলেছিল যে ওই কানাই কোনো নৌকা টৌকা বানানোর প্রস্তুতি নিচ্ছে, যাও তুমি গিয়ে একটু সাহায্য করো। আমার বাপ ঠাকুরদাও এই কাজ করতেন, ওনারা এই কাজ করে জীবন কাটিয়ে দিয়েছেন। বাবা, তোমরা আমাকে তাড়াতাড়ি নৌকার কাছে নিয়ে চলো। মনে হচ্ছে রাধা ওনাকে বলেছে। এই তো খুব বুদ্ধিমান তুমি। বাবা, ও যদি আমাকে এখানে দেখতে পায় তাহলে খুব রাগ করবে, বলবে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, নৌকার কাছে যাওনি কেন? তাই আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ঠিক আছে, চলো। ভানু কাকা, এত তাড়াহুড়ো করে কোথায় চললে? একবার এদিকে তাকাও। এখানে আবার কে এলো যে আমাকে আমার নামে চেনে? বলরাম, বাবা, আমি তো ওদের সঙ্গে নৌকা দেখতে যাচ্ছিলাম। ভানু কাকা, নৌকা না হয় পরে দেখে নিও, আগে এই মাঝির সঙ্গে তো দেখা করো। প্রেত যতই রূপ বদল করুক না কেন, প্রেত প্রেতই থাকে ভদ্রাক্ষ। আজ তোমাকে তোমার এই প্রেত জীবন থেকে চিরকালের মতো আমি মুক্ত করে দেব। আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই বলরাম, আমি সব ভুলে গেছি, আমায় আর মেরো না।
আরে কানাই, এই তো কানাই, এই তো কানাই, 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 আমাকে বাঁচিয়ে নাও, তোমার দাদার হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও, বাঁচাও, 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 বাঁচাও আমায়। দাদা, ছেড়ে দাও ওকে। আমাদের শত্রুতা শুধু ওই কংসের সঙ্গে, ওর সঙ্গে নয়। কানাই, অবশ্যই ছেড়ে দেব, কিন্তু ওর স্মৃতি শক্তি ভুলিয়ে দিয়ে। ভদ্রাক্ষ, সুসংবাদ আছে। সুসংবাদ? এ কি নিজের মনে বীর 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 করছো? যা বলার স্পষ্ট করে বলো। ওরকম গাভীর মতো জাবর কাটছো কেন ভদ্রাক্ষ? কি সুসংবাদ এনেছো? কিছু মোটা শক্তপোক্ত মাথার উপর পড়েছে, মাথার উপর পড়েছে, বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। তোমার বুদ্ধি ফিরিয়ে আনার উপায় জানা আছে আমার। আমার বুদ্ধিটা কেমন জট পাকিয়ে গেছে। তোমার জট আবার আমি ছাড়াচ্ছি। মনে পড়ে গেছে, মনে পড়েছে ভগবান, মনে পড়েছে, মনে পড়েছে। আরে গোয়ালারা নৌকা বানাচ্ছিল মহাপ্রলয় থেকে বাঁচার জন্য, অনেক বড় নৌকা। হ্যাঁ ভগবান, এটাই আসল কথা। এ তো অত্যন্ত শুভ সংবাদ ভদ্রাক্ষ। এটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আমিও তো এটাই চাইছিলাম যে নৌকা বানাক। সবকিছু ঠিক তেমনই হচ্ছে যেমন সৃষ্টির শুরুতে ঘটেছিল। সৃষ্টির শুরুতে কি হয়েছিল ভগবান? সৃষ্টির শুরুতে যখন প্রলয় এসেছিল তখন সত্যব্রত মনু ওই বিষ্ণুর জন্য নৌকা বানিয়েছিল, আর এখন বিষ্ণু স্বয়ং এই ব্রজবাসীদের জন্য নৌকা বানাচ্ছে। তাদের বাঁচানোর জন্য, কিন্তু তারা বাঁচবে না। আরে ভগবান, ওই গোয়ালারা অনেক বড় নৌকা বানাচ্ছে। আরে সমস্ত গ্রামবাসী বাঁচবে যদি নৌকা বানানো হয়ে যায়। নৌকা বানানো হচ্ছে, হয়ে তো যায়নি। না, কোথায় তৈরি হচ্ছে এই নৌকা? আরে সেটাই তো জানতে গিয়েছিলাম, কিন্তু ওই বলরাম আমাকে মেরে 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 আমার বুদ্ধিকে একেবারে ভ্রষ্ট করে দিয়েছে। কিন্তু ওই কাঠ ভগবান, নৌকা তৈরির কাঠ, ওই কাঠ মহাবন থেকে আসছে। মহাবন? ও চক্রধারী, তোমার এই পূর্ণ অবতার, এই পরম অবতার শ্রীকৃষ্ণ এভাবে মানবে না। নিজে তো ডুববেই, সঙ্গে নিজের ব্রজবাসীদের নিয়ে ডুববে। তুমি যত পারো পরিকল্পনা করো, তোমার সব পরিকল্পনা পুড়িয়ে ভস্ম করে দেব। ভগবান কংসের জয় হোক। আশীর্বাদ। ভগবান, আমার জন্য কি আদেশ ভগবান? অনেক দিন হয়ে গেল অগ্নির প্রয়োগ করিনি। অগ্নি প্রয়োগ করার সময় এসে গেছে। যেমন আপনার আদেশ মহারাজ। নারায়ণ নারায়ণ, এই তো সেই আগ্নেয়াসুর প্রভু, যার অগ্নির সম্মুখীন পৃথিবীর কেউ হতে পারে না। এখন তো মনে হচ্ছে প্রভু যে ভদ্রাক্ষকে মুক্ত করেই কানাই বড় ভুল করে ফেলেছে, কারণ তার কথাতেই কংস আগ্নেয়াসুরকে পাঠিয়েছে। দেবর্ষি, কানাই অকারণে কিছু করে না। সে যা করে তার পিছনে কোনো না কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে থাকে। উদ্দেশ্য লুকিয়ে থাকে? কিন্তু প্রভু, এই আগ্নেয়াসুরের আসার পিছনে কি কারণ আছে?
দেবর্ষি, ভদ্রাক্ষকে যদি কানাই না ছাড়ত, তাহলে কংসের যে শক্তি আগ্নেয়াসুর তা কানাইয়ের অজ্ঞাত থাকত। আর এটা তো নিশ্চিত যে কানাই ও কংসের মধ্যে একদিন চূড়ান্ত যুদ্ধ হবে, আর তখন এই অসুর কানাইয়ের সংকটের কারণ হয়ে উঠত। নারায়ণ নারায়ণ, আমি বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি। সময় থাকতে আগ্নেয়াসুর উদ্ধার পাক, এতেই সংসারের মঙ্গল, তাই না প্রভু? বুঝতে পেরেছো তোমাকে কি করতে হবে? ভগবান, আমার তো কাজই হলো সবাইকে জ্বালানো। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সবাইকে জ্বালিয়ে ভস্ম করে দেব। সখারা, তাড়াতাড়ি করো, আমাদের হাতে আর মাত্র 2 দিন আছে। তার আগে আমাদের এই নৌকা বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ দাদা, কিন্তু একটা লাড্ডু পেলে কাজ আরো তাড়াতাড়ি এগিয়ে যেত। আমি সবকিছু বুঝি দাম। ঠিক আছে, দাঁড়া। এই নে লাড্ডু। দাদা, এই লাড্ডু খেয়ে আমার শরীরে শক্তি এসেছে। এইবার আমার বিশ্বাস হচ্ছে যে আমরা নৌকা অবশ্যই বানিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার কি? মনে হচ্ছে ওটা একটা উল্কা। সে যাই হোক না কেন, এই বলরাম থাকতে তোদের আবার ভয় কিসের? চল। মনে হচ্ছে কোনো অগ্নি নিক্ষেপকারী অসুর, কিন্তু ও মহাবনে কি করছে? দাদা, ওই উল্কাপিণ্ড আমাদের ওপর ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো উল্কাপিণ্ড নয়, বরং কোনো এক ভয়ঙ্কর অসুর। অসুর, অসুর! এবার আমরা কি করব দাদা? সখা, আমরা আর কি বা করতে পারি? যা করবে তা এই অসুরই করবে। অন্য কোনো সময় হলে এই অসুরকে আমি বুঝিয়ে দিতাম যে বলরাম কি করতে পারে, কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ হলো নৌকা নির্মাণ। তাই এখন এই অসুরের সঙ্গে যুদ্ধ করে আমাদের সময় নষ্ট করা উচিত হবে না। চল, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। আমাদেরও এটাই ঠিক মনে হচ্ছে দাদা। চল। দাদা, ওই অসুরটা এই পথেও আগুন চালিয়ে দিয়েছে। কিন্তু দাম, আমাদের সামনে এখনো অন্য পথ খোলা আছে। চল, ওইদিকে চল, তাড়াতাড়ি চল, চল। নন্দরাজ, 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 নন্দরাজ অনর্থ হয়েছে। কি হয়েছে? সব ঠিক আছে তো? না নন্দরানী, মহাবনে আগুন লেগেছে। কানাই, বলরাম সহ সব বাচ্চারা ওখানে আটকা পড়েছে। এ কি বলছো? কানাই আটকা পড়েছে? নন্দরাজ, তাড়াতাড়ি কিছু করুন। কানাই আর বলরামকে আগুন থেকে বাঁচাতে হবে। দাদা! গোপিনী, যতক্ষণ না গ্রামবাসীরা এখানে সাহায্যের জন্য আসে, আমাদের সখাদের জীবন রক্ষার জন্য
জন্য কোনো না কোনো উপায় তো ভাবতেই হবে। ঠিক আছে গোয়ালা, চলো। দাদা, এখন তো আমাদের চারপাশে আগুন, আমরা এবার কি করব? দাদা, এবার এই আগুন থেকে আর বাঁচতে পারবো না, আর নিজের বাবা মায়ের সঙ্গেও দেখা করতে পারবো না। তোরা কেউ চিন্তা করিস না সখারা, বলরাম থাকতে কারোর কোনো রকম ক্ষতি হতে পারে না। আমি এক্ষুনি এখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজছি। এই অসুর কেবল জঙ্গলে আগুন লাগাতে আসেনি, বরং আমাদের সবাইকে হত্যা করতে এসেছে। প্রথমে বনের চারদিক নিরীক্ষণ করেছে, আর তারপরে আমাদের চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। তুমি সত্যি বলছো বালক? শুধুমাত্র মহাবন জ্বালানোর জন্যই নয়, বরং তোমাদের সবাইকে বিনাশ করতে এসেছি আমি। আর সব থেকে আনন্দের খবরটা কি সেটা জানো? তোমাদের আর অন্তিম সংস্কারেরও প্রয়োজন পড়বে না। দাদা, 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 জীবক, জীবক, দাদা, সখারা, দাম, মধুমঙ্গল, জীবক।